একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সম্পূর্ণ ভিউটা খুব সুন্দর। আজকে যদিও বৃষ্টির দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা অনেকদিন পরেই কোয়ালালামপুরে এসেছি মসজিদ জাম। এটা হচ্ছে একটা মালয়েশিয়ার একটা অনেক সুন্দর একটা বড় মসজিদ, যেটার নাম মসজিদ জাম নামে পরিচিত। তো আজকে আমরা এই পুরোটাই ভিজিট করব এবং সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে প্রথম একটা গেট, মূল গেট। আমরা এখান থেকে একটু পরে ভিতরে যাব। আর যদিও আজকে বৃষ্টির কারণে এটা অলরেডি ক্লোজিট দেখাচ্ছে, বাট আমরা মুসলিম, সেক্ষেত্রে আমাদের জন্য এটা কোনো প্রকার ক্লোজিট না, আমাদের জন্য সবসময় উন্মুক্ত। আর যারা অমুসলিম আছে তাদের জন্য এটা আজকে ক্লোজিট। তো আজকে আমাদের সানডে, যার কারণে আমরা আজকে এটা ঘুরতে আসছি। দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি। তো চলুন। তো এটা হচ্ছে আমাদের মূল গেট, যেটার আশেপাশে প্রচুর পরিমাণ খেজুর গাছ আছে। আপনি এই জায়গাটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন। আর এটা এখানে যদিও আজকে বৃষ্টি, যার কারণে ওয়েদারটা কেমন একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো এই মুহূর্তে আমরা ভিতরে যাচ্ছি, আমি আমার বন্ধু সবাই। চলো রাকিব। এখানে নোটিশ দেওয়া আছে অমুসলিমদের জন্য কীভাবে ঢুকতে হবে আর মুসলমানদের জন্য। সো এইটা হচ্ছে যদিও শুরুর জায়গাটা খুব সুন্দর। এখানে একটা সিকিউরিটি অফিস আছে, যদিও এখানে নোটিশ লাগে যদি অমুসলিমরা ঢুকে, আর মুসলমানরা ঢুকলেও অনেক কিছু দিতে হয় মনে হয়, বাট আমি এই মুহূর্তে জানি না। জাস্ট আমি এখন শুধু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখি ভিজিটিং। অনেক মানুষই এখানে বসে আছে, যা এখানে মাঝে মধ্যে ফ্যামিলি নিয়েও আসে সবাই। আর মুসলিম এখানে অবশ্যই পাবেন আপনি আসলে। জায়গাটাও খুব সুন্দর। এই যে দেখুন কত সুন্দর। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মানে মদিনা শরীফের মতো এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এখান থেকে আমি একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সম্পূর্ণ ভিউটা খুব সুন্দর। আজকে যদিও বৃষ্টির দিন, যার কারণে মানে তেমন একটা সুন্দর বলতে কি অন্ধকার অন্ধকার লাগাচ্ছে। সো এই যে পাশে একটা সামনে একটা লঙ্কান আছে, এই যে একটা ঘুঘু পাখি আছে এখানে। যাই হোক, এই লঙ্কানের মধ্যে প্রচুর মাছ থাকে। আর এখন যেহেতু বৃষ্টি হয়েছে আজকে, তাই এটা একদম ভর্তি, অথবা এটা খালিই থাকে বেশিরভাগ সময়। আর আমরা একটু পরেই ভিতরের দিকে যাব। তো এই মুহূর্তে আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছি, আর এখন আমরা এটার ভিতরে যাব, দেখি এটার ভিতরে কীরকম। যদিও এটা একদম খোলামেলা জায়গা, আর তাই আমরা একটু ভিতরের দিকে যাব। চলুন আসুন। তো এই মুহূর্তে আমরা একদম ভিতরে আছি। এটা হচ্ছে মানে একটু বাইরের সাইড, যদিও এখানকার জায়গাটা খুব সুন্দর, একদম খুব ঠান্ডা। আর ওই পাশেও সেম এমনই আছে। আর এটা হচ্ছে ভিতরে, যদি আমরা এখন এখানে নামাজ পড়তে পারবো আর কি চাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে ভিতরের জায়গা। আর এটা হচ্ছে উপরে। তো সব মিলিয়ে ভিতরটা অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে এই পাশে, এই যে এখানে মানে অনেক মানুষই এখানে আসে, আর সবাই একটু শুয়ে থাকে যখন রেস্ট করে এখানে এসে। যদিও ওই পাশে আরও আছে, এই যে আমরা একটু পরে ঘুরে ঘুরে দেখব। আপাতত এখানে এরপরে বুঝে লিয়ে যেত না। এদিকে বাগান
বাগানটা তো এই জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে মসজিদের চারপাশেরই একটা অংশ, প্রথম অংশটা। আর ওইদিকে আছে খুব সুন্দর আরেকটা অংশ। খুব সুন্দর চারিদিকে একদম ফুল গাছে মনোরম একটি পরিবেশ। আর এটা হচ্ছে মসজিদের পিছন সাইড। এই সাইডটাও খুবই সুন্দর। এখানে অনেক ফুলের গাছ বাগান বানিয়ে রেখেছে, যদিও এই জায়গাটা খুবই সুন্দর। পিছন দিয়ে খুব সুন্দর একটি ওভারব্রিজ আছে, আমরা ওইদিকে একটু পরে যাওয়ার চেষ্টা করব। আগে এই সাইডটা একটু ভালো করে দেখে নিই। এখানে খুবই সুন্দর, যদি আজকে বৃষ্টির কারণে ভালো করে আপনাদের দেখাতে পারছি না, এর জন্য আমি খুবই দুঃখিত। আর এটা হচ্ছে মসজিদের ব্যাক সাইড। তো এটা হচ্ছে মসজিদের সামনে থেকে একদম। আর সব মিলিয়ে মসজিদটা খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও ওয়েদার ভালো থাকলে আরও হতো। এই যে আমার কাওয়ান আজকে সারাদিন শুধু ফোন নিয়ে খুবই ব্যস্ত আছে। আর এগুলো হচ্ছে আমার কাওয়ান, তারা অনেক ঘুরেছে আজকে অ্যান্ড আমি অনেক এনজয় করছি। বাট এই লোকটা একদম এনজয় করতে পারছে না, কারণ সে খুবই ব্যস্ত আজকে ফোন নিয়ে। বৃষ্টির কারণে আমরা সব কিছু আপনাদের দেখাতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। তো গাইস, এই মুহূর্তে আমি মসজিদটা মানে আমার দেখা হয়েছে, বাট আমি বৃষ্টির কারণে আজকে তেমন ভালো করে দেখতে পারিনি। এই মুহূর্তে আমরা এটাকে ছেড়ে চলে যাচ্ছি। তো আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা প্লেসে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।